হবে, লেকিন বসে দোয়া করতিস, আল্লাহ আল্লাহ এদের জান্নাত দাও, এদের বাম্মার জান্নাত দাও। ফেরেশতারা এসে বলে, আল্লাহ এই মালটার মাথায় কি আদলা ইঁটিনে ঝাড়বো? বিয়াদবের বাচ্চা, হাদরাবা হাদরাবা, পাগামি করার জায়গা পাও নাই। এই তুই আমার নবীর থেকে বড় মৌলবি? আমরা নবীর থেকে বড় মৌলবি? নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে যাবে। তুই তো নামাজ পড়ি, তোর বাপ তো জীবনে নামাজ পড়তো না, তোর মা তো জীবনে নামাজ পড়তো না। আরে আমি মৌলবি কেন? মদিনার মৌলবি দোয়া করলে খোদার কসম তোর বাপ জাহান্নামে যাবে। কেন? পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বেনামাজি জান্নাতে যাবে। আরে বুদ্ধিমান তো সে নিজের বাপকে নামাজি করে কবরে পাঠিয়েছে, যে পাগামি করার জায়গা পাও নাই। কবরে যিনি সাইয়্যিদাতুন নেসা হবে, খাতুনে জান্নাত, জান্নাতে নারীদের সরদারিনী, ইমাম হাসান হোসেনের মা, শেরে খোদা হযরত আলীর স্ত্রী, আয় আব্বা, বিশ্ব নবী, নবুয়তের খুন, নবুয়তের রক্ত যার গায়া, সেই ফতেমার দেখে কবর ঘেবড়ে গেল। সেই ফতেমার দেখে কবর ভয় খেয়েছে। কবর পরিষ্কার বলেছে, আমি নবীর বেটি দেখি না, আমার কাজ হলো আমল দেখা। কি দেখা? আমার। আর তুমি মুসলমান, আম্মাজান ফতেমার থেকে তোমার ইমানি পাওয়ার বেশি। খোদার কসম কবরে মোস্তানি দাদাগিরি চলবে না। কাফনের কোনো পকেট নাই, কবরে আলমারি রাখার জায়গা নাই, আর কবরের ফেরেশতা ঘুষও নাই না। খোদার কসম কবরে চলবে শুধু আমল। এখান থেকে একটা হাদিস বলি, এই শোনে। আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশা, আব্দুল্লাহর বেটা, নূরে মোহাম্মদ, আমেনার লাল, বিশ্ব নবী, আল্লাহর মেরাজে গিয়ে সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আমার নবীকে দাওয়াত করে, আর একবার সুবহানাল্লাহ বলুন, আর একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবে। এই বাবু, আল্লাহ আমার রসুলকে নিজের বাড়িতে ইনভাইট করে, মেহমান বানিয়ে আল্লাহর বাড়িতে নবী ঘুরতে গেছে। সুবহানাল্লাহ বলুন। কার বাড়িতে ঘুরতে গেছে? আচ্ছা, আল্লাহর বাড়িতে নবী ঘুরতে গেছে কেন? এখান থেকে আর একটা নোকতা তুলি, ভালো করে শোনেন। আমার আপনার নবী 6 মাস মায়ের পেটে, হাই হাই আম্মাজান আমেনার পেটে, তখন নবী 6 মাস। কতদিন? হাই হাই আয় আব্বা, আমার নবীর আব্বা পিতা আব্দুল্লাহ পৃথিবী ছেড়ে বিদায় নিলেন। আব্দুল্লাহর বেটা আমেনার লাল দুনিয়ার জমিনে এলেন একটা ইতিম ডিগ্রি নিয়ে, বাপ হারা ইতিম। আয় আব্বা, আমার রসুল যখন ছোটবেলায় 4-5 বছর বয়স, ঘুটঘুট করে হেঁটে হেঁটে ছুটে ছুটে আম্মাজান আমেনাকে জড়িয়ে ধরত। মা আমার, আমি যখন খেলা করতে যাই, আমার খেলার সাথী ভাইরা সন্ধ্যা যখন হয়ে যায়, ওদের বাপ এসে কোলে তুলে নেয়, মুখে চুমো খায়, বেড়াতে নিয়ে যায়। মা আমার আব্বা নেই, আমার আব্বা কোথায়? কেন আমার কোলে তুলে নেয় না? কেন একটা চুমা দেয় না? কেন বেড়াতে নিয়ে যায় না? খোদার কসম, এই গোবর দেওয়ার মুসলমান বিধবা আম্মাজান আমেনা রাসূলুল্লাহর মাথায় হাত বুলিয়ে আর ঘরের এক কোণে গিয়ে আঁচলের কোণ দিয়ে চোখ মুছতো আর আল্লাহকে বলতো, আল্লাহ আমি আমার শিশু মোহাম্মদকে এ সওয়ালের জবাব কি করে দেব? খোদার কসম তখন আমার আরশের মালিক আল্লাহ, হকের হাকিম আল্লাহ, কাদেরের কুদরতি আল্লাহ, রব্বে কাবার মালিক আরশ আযীম থেকে আওয়াজ দিলে, আমেনা কাঁদিস না, আমেনা কাঁদবি না। আরে তোমার স্বামী আমার বন্ধুর বাপ আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, খুব জোরের জোর আমার বন্ধুকে নিয়ে কোথায় যেত?
নানার বাড়ি। খুব জোর কোথায় যেত? পাশের গ্রামে। খুব জোর কোথায় যেত? পাশের দেশে বেড়াতে। ও আমেনা, আমি তোর লালকে, আমি আব্দুল্লাহর বেটাকে, আমি আমার বন্ধুকে এমন এমন জায়গায় ঘোরাবো, এমন এমন জায়গায় বেড়াবো, এমন এমন জিনিস দেখাবো, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা আরব নয়, সারা পৃথিবী কোন দুধ খাওয়া মায়ের লাল। আলহামদুলিল্লাহ ভাই, আমাদের নসিব ভালো, কপাল ভালো। এই শোনেন, ফুরফুরা দরবার শরীফ থেকে ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, ইমান ইসলামের প্রাণ পুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, মুজাদ্দিদে জামান, আমিরি শরিয়াত, আমার ফুরফুরার দাদা পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আওলাদের আওলাদের আওলাদ, আমাদের সকলের শ্রদ্ধা ভাজন জনাব পীর সাহেব হুজুর কেবলা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। এ সুবহানাল্লাহ শয়তানের চোখ বুলু হবেন, এমন সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের চোখ হলুদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, আর একটু ভালোবাসা দিয়ে বলেন। এবার আমি এই জন্য বলি, শোনেন, আমার দাদা পীরের আওলাদদের মহাব্বত করেন তো? এই করেন তো? করবেন। এই শোনেন, কোনো কোম্পানি দেখবেন না, আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবেন। এই শোনেন, যদি আপনার কারণ না ভাল লাগে, আপনার যদি আব্বাস ভাইয়ের না ভালো লাগে, নওশাদ ভাইয়ের না ভালো লাগে, মেহরাব ভাইয়ের না ভালো লাগে, কাসেম ভাইয়ের না ভালো লাগে, আপনি তার থেকে দূরে থাকুন। আগে এনারা ছাড়া কি আমার দাদা পীরের আর আওলাদ নেই? কথা বলে না? আপনি তাদের সাথে থাকুন, কিন্তু আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকুন। কাউকে গাল দেবেন না। আব্বাস ভাই ভালো লাগেনি, গাল দেবেন না। এই বাবু, নওশাদ ভাই ভালো লাগেনি, কাসেম ভাই ভালো লাগেনি, গাল দেবেন না। আচ্ছা আপনারা বলুন, সব ফুরফুরাওয়ালারা কি আইএসএফ করে? কথা বলেন। আমি মোটে মানবো না সব ফুরফুরাওয়ালারা আইএসএফ করে, করে না। তাই বলে কি ওরা ফুরফুরা ভালোবাসে না? কথা বলে না? ওরা আমার দাদা পীরের ভালোবাসে না? আপনার যার ভাল লাগে তাকে ভোট দেন। দাদা পীর সবার, কথা বুঝছো? দাদা পীর সবার। খোদার কসম, মেহরাব ভাই, আব্বাস ভাই, নওশাদ ভাই, কাসেম ভাই যদি না ভালো লাগে দূরে থাকো। মা তুলে গালি দাও মানে তোর রক্তের দোষ। কথা বুঝলে? তোর না ভাল লাগলে সরে যা। খোদার কসম, আমার দাদা পীরের আওলাদদের গাল দিও না। তোরা তো মুনাফেক মার্কা মুসলমান, তোরা বুদ্ধদেবের নেতা বলে মেনে নিবি, তোরা কাফেরদের নেতা বলে মেনে নিবি, মুশরিকদের নেতা বলে মেনে নিবি, কিন্তু ইমানদারদের নেতা বলে তোরা মানবি না। কেন? নবীর যুগেও মুনাফিক ছিল, এখন আছে কিয়ামত পর্যন্ত। এবার আমার কথা অসন্তুষ্ট হচ্ছেন কি? তাহলে আমি আর একটা কথা বলবো, আমি এখন পার্টি করতে আসিনি আর কারো দালালি করতে আসিনি। আমি নবীর মেম্বারে বসে বলছি, আব্বাস ভাই আমার একটা দাওয়াত দেয় না, নওশাদ ভাই আমার একটা দাওয়াত দেয় না, রুজির মালিককে। তবে আমি হক কথা বলছি, শোনেন। আপনি এখান থেকে, আচ্ছা আব্বা, এখানে সে সিপিএম, কংগ্রেস, তৃণমূল যে রাজনীতির দল বলে, আজও পর্যন্ত শুনেছে যে আপনাদের এখানে পার্টির মিছিল করতে এসে আপনাদের বলেছে, কি গ্রামের নাম বলে, এ কুচুলিয়ার মুসলমানেরা, তোমরা যারা মুসলমান আমাদের ভোট দাও ভালো, তবে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। বলে? কথা বলে না? বলে? সে সিপিএম ও কংগ্রেস ও তৃণমূল কেউ বলে? বলে না। আচ্ছা কোনোদিন দেখেছেন রাজনীতির মিটিংয়ে এসে বলে, এই কুচুলিয়ার মুসলমান, তোমরা যারা মুসলমান আমাদের ভোট দাও খুব ভালো, তবে
তোমরা বাম্মার সাথে অভদ্র আচরণ করো না, বাম্মার ভাত দেবে বলেছে? বলেছে? আচ্ছা, এসে কোনোদিন বলেছে এই কুচুলিয়ার মুসলমান তোমরা যারা আমাদের ভোট দাও খুব ভালো, তবে তোমরা সুদের টাকা খাবে না? বলেছে? বলেনি। কেন? এ কথা বললি তো